হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কলা গাছের বডি থেকে ফাইবার কালেক্ট করে কিভাবে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। আর সেই ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম এর পরের ভিডিওটি কলা গাছ থেকে পাওয়া ফাইবার দিয়ে কিভাবে মেয়েদের প্যাড তৈরি করা হয় সেটা সম্পূর্ণ দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে কলা গাছের বডি দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করা হয়। বর্তমানে এই কলা গাছ থেকে তৈরি প্যাড ভারত ও বাংলাদেশের প্রায় বেশিরভাগ মেয়েরাই ব্যবহার করে থাকে, কিন্তু আমরা কেউ জানি না এই স্যানিটারি প্যাড আসলে কলা গাছ থেকেই তৈরি করা হয়। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। তাছাড়া আপনারা ড্রাগন ফ্রুট সম্বন্ধে তো সবাই জানেন। এই বিদেশি ফল বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মানুষই চাষ করছে, কিন্তু এই ফলের দাম এত কেন বেশি? এটা খেলে কি হয়, আর এই ফল থেকে কি তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? এই সমস্ত তথ্য জানানো হবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে সবথেকে বেশি কলা উৎপাদন করা হয় আফ্রিকাতে। তাছাড়া বাংলাদেশও এতে পিছিয়ে নেই। ভারতের এক অনেক পুরনো কোম্পানির সাথে অনেক বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছে, আর তারা সফল হয়েছে। বর্তমানে তারা এখন এই কলা গাছের ফাইবার দিয়ে সব থেকে উন্নত মানের প্যাড তৈরি করছে। আর যেহেতু এটা গ্রিন জোনে তৈরি, সেজন্য শরীরের পক্ষে কোনো রকম হানিকারক নয়। আর আমরা তো সবাই এটা জানি যে কলা গাছের বডিতে প্রায় 95% পানি থাকে, আর বাকি 5% থেকে ফাইবার পাওয়া যায়। আর এই 5% ফাইবার 95% পানি কিভাবে শোষণ করবে এর ওপরে রিসার্চ করেছিল ওই কোম্পানি। কিন্তু তাদের সামনে এমন কিছু এলো যেটা দেখে সবাই হতবাক হয়ে গেল। সর্বপ্রথম শুকনো কলা গাছগুলিকে জমি থেকে কালেক্ট করা হয়, তারপর ট্রাক্টরে লোড করে এগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর আধুনিক মেশিনের সাহায্যে কলা গাছগুলি থেকে ফাইবার কালেক্ট করা হয়। এজন্য একটি মেশিনের সাহায্যে কলা গাছগুলোকে মাঝ বরাবর কেটে দেওয়া হয়। এবার কলা গাছগুলোর প্রত্যেকটা লেয়ারকে হাত দিয়ে আলাদা করে নেওয়া হয়। তারপর ওয়ার্কাররা এই লেয়ারগুলোকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে শুধুমাত্র ফাইবারটিকে কালেক্ট করে নেয়। তারপর এগুলিকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হয়। যখন কলা গাছের প্রতিটি লেয়ার থেকে ফাইবার বের করে নেওয়া হয়, তখন বেঁচে থাকা বাড়তি অংশগুলিকে আবার আরেকটি মেশিনের সাহায্যে চাপ দিয়ে ভেতরের রস বের করে নেওয়া হয়। কলা গাছের এই সিরাপ কিন্তু ফেলে দেওয়া হয় না, এর থেকে ওষুধ তৈরি করা হয়। এই রস দিয়ে আর কি তৈরি হয় সেই বিষয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। এবার এই শুকনো ফাইবারগুলোকে একটি মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয়। তারপর ক্লোরিন মিশিয়ে একটি গ্রাইন্ডার মেশিনের সাহায্যে ভালোভাবে পিষে নেওয়া হয়। 10 থেকে 15 মিনিট ধরে মিক্স করার পর এগুলি একদম তুলোর মতো নরম হয়ে যায়। এবার এই তুলো দিয়ে ম্যানুয়ালি হাতের সাহায্যে প্যাড তৈরি করা হয়। এই প্যাড তৈরি করার জন্য পিওর সুতির সাদা শিট ব্যবহার করা হয়, আর এর মাঝে মোটা লেয়ারের কলা গাছের তুলো ব্যবহার করা হয়। এইভাবে অনেকজন ওয়ার্কার একের পর এক কাজ করতে থাকে। অবশেষে একটি পাঞ্চিং মেশিনের সাহায্যে প্যাডগুলিকে সিল করা হয়। এইভাবে সমস্ত প্যাড ম্যানুয়ালি তৈরি করা হয়। আর এই প্যাড তৈরি করতে খুব বেশি খরচ পড়ে না। এই সাথী কোম্পানির স্যানিটারি প্যাড অন্য যে কোনো প্যাডের থেকে 3 গুণ বেশি ব্লাড শোষণ করতে পারে। সমস্ত প্যাড যখন তৈরি করা হয়ে যায়, তখন একটা ব্লু কালারের লেজার লাইটের মধ্যে রেখে দেওয়া হয়। এটাকে ইউভি লাইটিং সিস্টেম বলা হয়। ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এবার এই প্যাড ব্যবহার করার জন্য একদম তৈরি। এবার এগুলোকে প্যাকিং করা হয়। সাথী কোম্পানির স্যানিটারি প্যাড 80% ওয়ার্কার হাত দিয়েই তৈরি করে। কলা গাছ দিয়ে তৈরি এই স্যানিটাইজার প্যাড যে একবার ব্যবহার করেছে, সে আর অন্য কোনো প্যাড ব্যবহার করতে চাইবে না। তাছাড়া দেশের সরকার এই বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছে। বর্তমানে এই পরিকল্পনা চলছে এই কলা গাছের বডি থেকে আমরা আরও কি তৈরি করতে পারবো। আর যদি এই বিষয়ে আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। ড্রাগন ফ্রুট, এটাকে এখন আমরা সবাই চিনি। বর্তমানে ভারত ও বাংলাদেশে এই ফলটির চাষ অনেক বেশি পরিমাণে করা হচ্ছে। আপনারা কি জানেন এই বিদেশি ফলটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়? আর সরকার কেনই বা কৃষকদেরকে এই গাছটি বেশি করে লাগাতে বলছে?
হরলিক্সের ব্যাপারে তো আপনারা সবাই জানেন। আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন হরলিক্সের কৌটোর গায়ে লেখা থাকে তার মধ্যে কী কী উপাদান রয়েছে আর আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ঠিক কী কী দরকার। ঠিক সেই রকম উপাদান রয়েছে এই ড্রাগন ফলের মধ্যে। এই ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো আরও অনেক উপাদান রয়েছে। এই ফল মানুষের শরীরের অনেক রোগ ভালো করতে পারে। তাছাড়া এই ফল থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়। এছাড়া বর্তমানে আমাদের দেশে এখন এই ড্রাগন ফল দিয়ে কুরকুরের মতো চিপস তৈরি করা হয়, যেগুলি 5 টাকা 10 টাকা নয় 50 টাকা 100 টাকা প্যাকেটে বিক্রি করা হচ্ছে। আপনারা হয়তো এটা নিশ্চয়ই জানেন যে এই ফলের কালার 2 রকমের হয়ে থাকে, সাদা আর লাল। এই ফল দিয়ে কুরকুরে তৈরি করার জন্য সর্বপ্রথমে ফ্যাক্টরিতে নিয়ে এসে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, কারণ এই ফলের উপরে অনেক ধরনের ব্যাকটেরিয়া জীবাণু থেকে যায়। তাছাড়া ছোট ছোট পোকামাকড় ও মাকড়সা এই ফলগুলোর উপরে বাসা বাঁধে, যার কারণে এই ফলগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর ফলগুলিকে একটি কন্টেনারের উপর রেখে দেওয়া হয়। তারপর এই ফলগুলো কন্টেনারের সাহায্যে সামনের দিকে এগিয়ে যায়। এবার কয়েকজন ওয়ার্কার ফলগুলোকে কালেক্ট করে একটি ঝুড়িতে লোড করে। এরপর ফলগুলোকে আবারও লিকুইডযুক্ত পানিতে ডুবিয়ে রাখা হয়, যার ফলে এই ফলগুলোর মধ্যে আর কোনো রকমের নোংরা থাকে না। এবার এই ফলগুলোর খোসা ছাড়ানো হয়। এখানে ওয়ার্কাররা ফলগুলোর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে ফেলে। এবার এই ফলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটি কাটিং মেশিনের মধ্যে। এই কাটিং মেশিনে আলাদা আলাদা লেয়ার থাকে, যার কারণে আলাদা আলাদা সাইজের পিস পিস হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এই ফলগুলিকে ট্রেতে সাজিয়ে একটি ড্রায়ার মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, যার ফলে এগুলো কয়েক ঘন্টার মধ্যেই একদম শুকিয়ে কুরকুরের মতো শক্ত হয়ে যায়। এবার এগুলোকে প্যাকিং করা হয়। এবার এগুলোর মধ্যে অন্য কোনো মশলাপাতি মেশানো হয় না, ডিরেক্ট প্যাকেটে প্যাকিং করা হয় এবং ফুড মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, সবশেষে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ও ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।